নমস্কার বন্ধুরা, ঘটি বাটি রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা মজার রান্না করব। নামটাও মজার, খেতে অপূর্ব। দেখুন আমি কিভাবে করছি। এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, শুকনো লঙ্কা একটা দিলাম, জিরে ফোড়ন দিলাম, আলু আমি আগে থাকতে ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে। আমি রান্না করব আজকে ইচা মারা রান্না করব। ইচা মারা কথার অর্থ হচ্ছে চিংড়ি বাটা দিয়ে রান্না। কিছুই না, ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করবেন। নামটা শুনলেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ইচা মানে চিংড়ি মাছ, আর মারা মানে হচ্ছে বাটা। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে দেখুন, ঘরোয়া উপকরণ দিয়েই সব রান্না করবো, কোনো ঘাবড়ানোর কিছু নেই। দেখুন চটজলদি একদম ইচা মারা, খেতে অপূর্ব স্বাদের হয়। এটা ভাত দিয়ে খাবেন বন্ধুরা, দারুণ লাগে খেতে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। রসুন দিলাম একটু, দেবো একটু আদা, কুচনো কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে এবারে মশলার সাথে মিশিয়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু দিয়ে দেবো হলুদ, এই যে আদাগুলো ছিটকাচ্ছে যাতে না ছিটকায়, হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়োটা, সামান্য একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এবার এটাকে ভালো করে আবার মশলার সাথে একটু কষিয়ে নেব। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা যাতে একটু ভালো হয়। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম এখানে। এবার এই মশলাটা একটু ভালো করে, মশলার সাথে এবার দিয়ে দেবো এই যে চিংড়িটাকে পেস্ট করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই চিংড়ি বাটাটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে এবার এর সাথে মিশিয়ে নেব মশলার সাথে। কিছু না, শুধু চিংড়িটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এখানে নুন হলুদ কিছু দিয়ে দিই। এই মশলার সাথে এবারে মিশিয়ে নিচ্ছি চিংড়িটাকে। দারুণ স্বাদের হয় এটা খেতে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আলু ভাজাটায় লবণ আছে, লবণটাকে টেস্ট বুঝে তারপর দেবেন। আবার ভালো করে একটু মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো ভাজা আলু, এই যে নুন হলুদ দিয়ে ভাজা আলুটাকে। গ্যাসটাকে কম করে দিয়ে ভাজা ভাজা করে সুন্দর গা মাখা করে রান্না করতে হবে। এবার এটা আস্তে আস্তে হবে। এবার দিয়ে দেবো একটু জল, পরিমাণ মতো জল একটু দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাও হতে দেবো। আলুগুলো একটু সিদ্ধ হবে, চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো এবার। বন্ধুরা এই যে ঢাকনাটা খুলছি, এই যে দেখুন প্রায় আমার হয়ে এসেছে ইচা মারা। এবার আমি দিয়ে দেবো একটু লেবুর রস, গন্ধরাজ লেবুর রস। এই যে গন্ধরাজ লেবু, আমার বাগানের গন্ধরাজ লেবু, এর একটু রস দিয়ে দিচ্ছি।
দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা। এখানে আমি ঘি গরম মশলা দেবো না, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার এই যে গা মাখা মাখা, এরকম রাখতে হবে ইচা মারা। এটা গরম ভাতের সাথে বন্ধুরা অসাধারণ লাগে খেতে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসটাকে অফ করে দেবো। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটাকে অফ করে দিলাম। একটু পরে আমি সার্ভ করে দেবো। গন্ধরাজ লেবুর পাতাটা সেন্টটা ভালো করে ঢুকে যাক, তারপরে আমি নামিয়ে সার্ভ করব। একটু পরে সার্ভ করে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন ঢাকনাটা খুলে ফেলেছি, এবার আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি। কি দারুণ লেবুর সেন্ট বেরিয়ে। এই দেখুন বন্ধুরা অসাধারণ স্বাদের ইচা মারা রেডি হয়ে গেছে আমার। সার্ভ করে দিয়েছি। যেমনি দেখতে হয়েছে তেমনি খেতে হয়েছে। এইভাবে চিংড়ি মাছ দিয়ে আপনারা করে খেয়ে দেখবেন। দেখুন পুরো ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করেছি। উপকরণ প্রত্যেকের ঘরে থাকে, সাধারণ উপকরণ দিয়ে একটা অসাধারণ রান্না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।